মায়ের বিসর্জন সকাল সকাল উঠেই আগে মায়ের কাছে এসে প্রণাম করে নিলাম। আজকে এই মানি ব্যাগটা নিয়ে নিচে যাচ্ছি, কেন বলো তো? মায়ের ওই যে বরণ করার যে মিষ্টিটা সেটা আজকে আমি আনতে দিচ্ছি। আমার পার্সটা খুলেই দেখলাম বেশ কিছু টাকা রয়েছে, তার মধ্যে 100 টাকার নোট একটা ছিল, সেটাই মামাকে দিলাম। তো মামা আমার কাছে বলছিল আর কত আছে দেখি। তো আমি দেখালাম যে আমার ভীষণ ভিখারির হাল, এই দেখো 50 টাকা, 20 টাকা আর 10 টাকা পড়ে আছে। যাই হোক, তারপর আজকে দুপুরের রান্না বান্নার জন্য এখানে আমি কাঁচকলা কেটে দিচ্ছিলাম, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। আজ দুপুরের মেনু হচ্ছে পাতলা করে ইলিশ মাছের ঝোল, তাও আবার কাঁচা কলা দিয়ে। এই যে আপেলগুলো দেখছো, এগুলো আমার বাবা কাশ্মীর থেকে নিয়ে এসছে। বাবা তো কাশ্মীরে পোস্টিং ছিল রিসেন্ট, তো ওখান থেকে এগুলো নিয়েছে। ভীষণ মিষ্টি খেতে, জানো তো। আর এক একটা আপেল প্রায় 500 গ্রাম করে। ওয়েদারটা বেশ বৃষ্টি বৃষ্টিই ছিল, আমার একটুও ভালো লাগছিল না। যাই হোক, চলো এবার একটু স্নান করতে যাওয়ার আগে একটু রেডি হয়ে নিই, কারণ একটু পরেই তো আবার বেরোতে হবে বিসর্জনের জন্য। এই যে দেখো, আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর এদিকে দেখি ঠাকুর ঘরে অলরেডি মাকে নামানোর জন্য গায়ের থেকে সব গয়নাগুলোকে এক এক করে রিমুভ করা হচ্ছে। আমি শাড়িটাও পরে নিচ্ছি রেডি হব বলে। ও, আমি না এখন টুকটুক করে একটু একটু করে শাড়ি পরাটা শিখে নিচ্ছি। তোমরা কারা কারা শাড়ি পরতে পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর এই শাড়িটা আমি আমার বিয়েতে গিফট পেয়েছিলাম, কে দিয়েছিলে জানি না, কিন্তু শাড়িটা আমার পরতে বেশ ভালো লাগে, কালারটাও আমাকে ভীষণ ভালোভাবে স্যুট করে। আর আমি একটু সফট টাইপের কাপড় হলে একা একাই পরতে পারি। চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, বাই।